আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। বাংলাদেশ আল্টার্স এবং বাংলাদেশ ফুটবল ফ্যানদের একটা বিশাল লেভেলে একটা আন্দোলন ছিল ফাহমিদুলকে নিয়ে, যে ইন্ডিয়ার সাথে খেলার আগে একটা ক্যাম্প হয়েছিল আপনারা জানেন সৌদি আরবে, এবং সেখান থেকে কোনো রকম কোনো নোটিশ ছাড়াই ফাহমিদুলকে আবার ইতালিতে পাঠিয়ে দেওয়া হয়। এটা নিয়েই সবচেয়ে ক্ষোভ ছিল বাংলাদেশ ফুটবল ফ্যানদের এবং আল্টার্সের ভেতরে, যে বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট নিপাত যাক, বাংলাদেশ ফুটবল আবার সুন্দরভাবে ফিরে আসুক। বাংলাদেশ ফুটবলে এখন একটা জয় জয়কার চলতেছে। বাংলাদেশ বর্তমান ফুটবলটা ক্রিকেটের চেয়ে অনেক অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে, এবং সত্যি কথা বলতে বাংলাদেশ ফুটবলের তারকারা যদি দেখি, জামাল ভুঁইয়া আসছে অনেক আগে ডেনমার্ক থেকে, এরপরে তারেক কাজীরা আসছে বাংলাদেশ ফুটবলে, তারা ধাপে ধাপে আগায় নিচ্ছে। বাট বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে যখন আসছে হামজা চৌধুরী, এরপর বাংলাদেশ ফুটবলে একটা রেভলিউশন ঘটতেছে এবং বাংলাদেশ ফুটবলের প্রতি মানুষের স্পন্সর কোম্পানির অনেক অনেক নজর পড়ছে। রিসেন্টলি সামিত সোমকে আমরা দেখতে পারবো, এবং বাংলাদেশে আজকে চলে আসছে সকালবেলা ফাহমিদুল, যে ফাহমিদুলকে নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা, যে ফাহমিদুলকে নিয়ে এত বেশি আলোচনা সমালোচনা, এত বেশি আন্দোলন, সেই ফাহমিদুল চলে আসছে। সো ইয়েস, বাংলাদেশ ফুটবল এবার এবার একটা কাঠামোতে আসতেছে। বাংলাদেশ ফুটবলটা এবার ডেভেলপমেন্ট হচ্ছে। আগামী 10 তারিখ বাংলাদেশ এবং সিঙ্গাপুরের হোম ম্যাচ, এবং হোম ম্যাচেই আমরা দেখতে পাবো বাংলাদেশ ফুটবলের একটা বিশাল লেভেলের তারকার মেলা। যে তারকার ভিতরে থাকতেছে হচ্ছে হামজা চৌধুরী, মিডফিল্ড কন্ট্রোল করবে, মিডফিল্ডে থাকবে জামাল ভুঁইয়া, মিডফিল্ডে থাকবে হচ্ছে সামিত সোম, এবং অ্যাটাকিং জন্য থাকবে হচ্ছে ফাহমিদুল। এবং হয়তোবা কিউবা মিচেলও চলে আসতে পারে। কিউবা মিচেলেরও পাসপোর্ট নিয়ে কথাবার্তা, কাজ কাম শুরু হয়ে গেছে অলরেডি, হয়তোবা কিউবা মিচেলও চলে আসতে পারে। কিউবা মিচেলের কার্যক্রম এত দ্রুত হবে কিনা এটা নিয়ে একটু কনফিউশন থাকলেও ফাহমিদুল চলে আসছে। সো আমরা যারা বাংলাদেশ ফুটবলকে এতদিন ধরে ভালোবাসতাম, কিন্তু আসলে ওই মন থেকে যে ভালোবাসাটা আসতো না, সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের কাঠামোটা উন্নয়ন ছিল না। আমরা কেন ইউরোপ আমেরিকা ফুটবলে আসক্ত? কারণ আমরা চাই বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলতে। আপনারা অনেকে বলেন যে ভাই বাংলাদেশ ফুটবলকে নিয়ে কেন কথা বলেন না? কারণ ভাই বাংলাদেশ ফুটবলের এত এত সিন্ডিকেট, এত এত আসলে জীর্ণ পরিবেশ, যার কারণে কথা বলার মতো ওই আগ্রহটাও আসে না। আর বাংলাদেশ ফুটবলের পারফরমেন্স তো দেখছেন। ওভারঅল মিলে এখন থেকে কথাবার্তা বলবো, বাংলাদেশ ফুটবলকে নিয়ে কথাবার্তা বলবো। ওয়েলকাম ফাহমিদুল বাংলাদেশে আসার জন্য, এবং তোমাকে বাংলাদেশ ওই লেভেলের আসলে রেসপেক্ট, ভালোবাসা, সম্মান দিয়ে রিসিভ করছে। আশা করব তুমি তোমার যে সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশকে উজাড় করে দেবে, বাংলাদেশ ফুটবলকে আরো আরেকদম এগিয়ে নিয়ে যাবে। আগামী 10 তারিখে খেলা, অবশ্যই বাংলাদেশ ম্যাচ জিতবে এবং সিঙ্গাপুরকে বাংলাদেশ মাঠে হারাবে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আর ফাহমিদুল অবশ্যই একটা কোয়ালিটিফুল ফুটবলার, যার কোয়ালিটি আছে বলে কিন্তু আমাদের কোচ হাবিয়ার কাবরেরা তাকে চুজ করছিল, তার সি গ্রেডের টিমে খেলে সে, এবং সেখান থেকে সে ট্রায়াল দিল, সেখানে ভালো খেলার পরে ওই যে সিন্ডিকেটের একটা জীর্ণ ষড়যন্ত্রের শিকার হয়ে সে আবার চলে গেছিল ইতালিতে। পরে বাংলাদেশ ফুটবলারদের অনেকেই এর ভিতরে জড়িত ছিল, তবে ফুটবল আল্ট্রাস প্লাস বাংলাদেশ ফুটবল ফ্যান এবং বাংলাদেশ ফুটবলের সভাপতি বর্তমান তাবিত আউয়াল, এবং আরো অনেকে যারা আছে, যারা ফুটবল নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে, অনেকে ফুটবল নিয়ে কাজ করছে এর আগে, সালাউদ্দিনের বোর্ড, তারা করাপশনে জড়িত ছিল। এখন ফুটবলটা ডেভেলপমেন্ট হচ্ছে, এবং একে একে প্রবাসীরা বাংলাদেশ ফুটবলে খেলতে আসবে। নট অনলি প্রবাসী, তারা বাংলাদেশি ফুটবলার, তারা প্রবাসী না। যেমন মেসি সবসময় ইউরোপে খেলছে, তাই বলে কি মেসি আর্জেন্টিনার প্রবাসী ফুটবলার না? তো তারা প্রবাসী না, তারা বাংলাদেশের ফুটবলার, তারা বাইরের দেশে খেলে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব। সো ফাহমিদুল চলে আসছে। সো ফাহমিদুলকে অনেক অনেক অভিনন্দন ফাহমিদুল, এবং বাংলাদেশ আল্টার্সকে অনেক অনেক অভিনন্দন, যারা বাংলাদেশ ফুটবলকে নিয়ে কাজ করতেছে, এবং তোমাদের কাজ অনেক সুন্দর, এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। এবং আমি তো যেহেতু ঢাকাতে থাকতে পারি না, বাংলাদেশ ফুটবল আল্টার্সের সাথে থাকার ইচ্ছা আছে। নেক্সট সুযোগ পেলে অবশ্যই থাকবো, তবে চেষ্টা করবো বাংলাদেশের 10 তারিখের ম্যাচটা দেখার জন্য। যাই না দেখতে পারবো কিনা, সামনে ঈদ, হয়তো টিকিট পাবো না, তবে নেক্সট ম্যাচগুলো অবশ্যই দেখার চেষ্টা করো। সো বাংলাদেশ জিন্দাবাদ, সাবাস বাংলাদেশ। ফাহমিদুল, অনেক অনেক অভিনন্দন তোমাকে বাংলাদেশে আসার জন্য, এবং বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্টে যারা কাজ করতো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা এই প্রসেসটা সুন্দর করে কমপ্লিট করছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ফুটবল নিয়ে এখন থেকে আপডেটগুলো পাবেন ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।